কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। বিজিবি যখন থেকে কঠোর হতে শুরু করেছে তখন থেকেই ভারতের বিএসএফ অনেকটাই সুর নমনীয় করেছে। ভারতের ভূখণ্ডে বাংলাদেশের 200 একর জমি। এই জমি কিভাবে ফেরত পাওয়া যাবে তা নিয়ে বিএসএফ এর সাথে বৈঠক করেছে বাংলাদেশের বিজিবি। বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার এবং বিএসএফ এর রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ডারের মধ্যে এই বৈঠক হয়। রোববার জামালপুর বিওপির সীমানা পিলার হতে ভারতের অভ্যন্তরে আনুমানিক 150 গজ ভেতরে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন বিএসএফ এর রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং। বৈঠকে ভূমিবিরোধ নিষ্পত্তি সহ সীমান্তে চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন। তিনি জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি আছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে আছে ভারতের আনুমানিক 40 একর জমি। জরিপের পর জমির প্রকৃত মালিকদের কাছে জমি হস্তান্তরের বিষয়ে উভয় দেশের কমান্ডারগণ একমত পোষণ করেন। বৈঠক শেষে মাহবুব মোর্শেদ রহমান আরও জানান, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। নিরীহ বাংলাদেশিদের গুলি করে হত্যা, আটক সহ কোনো ধরনের হয়রানি না করতে বিএসএফকে অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি ভারত থেকে কোনো ধরনের মাদকদ্রব্য যাতে বাংলাদেশে প্রবেশ না করে সে ব্যাপারেও বিএসএফকে সতর্ক করা হয়েছে। বৈঠকে ভারতের রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর এ ধরনের হত্যাকাণ্ড হবে না বলে প্রতিশ্রুতি প্রদান করেন। মূলত সীমান্তে বিজিবির কঠোর অবস্থান এবং কড়া প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ড না ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেন এবং পূর্ববর্তী ঘটনাগুলোর জন্য করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন।